হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি বানাবো ডিম আলু কষা। তার জন্য প্রথমে আমি এখানে গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আলু আর ডিমগুলো দিয়ে একটু সেদ্ধ করে নেব। এদিকে আমি মিক্সিতে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি 5টা কাঁচা লঙ্কা, একটা ছোট গোটা রসুন ছাড়িয়ে নিয়েছি, আর নিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ আদার পেস্ট, একটু জল দিয়ে দেব, দিয়ে সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। মশলার পেস্টটা বানানো হয়ে গেছে। এবার আমি আলু আর ডিম এখানে ভাপানো হয়ে গেছে। আলু ডিমগুলোকে তুলে নেব আর ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এবার আমি গ্যাসের মধ্যে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি। ডিমগুলোকে ছাড়িয়ে নেব। ডিমগুলো গরম আছে তাই খুব তাড়াতাড়ি ছাড়াতে পারছি না, একটু সময় লাগছে। সমস্ত ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে। আমি এবার ডিমের মধ্যে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব, তার সাথে আলুগুলোও এর সাথে মাখিয়ে নেব। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব।
তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে নেব। এবার আমি এর মধ্যে ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার আমি এর মধ্যে দুটো তেজপাতা আর সামান্য একটু গোটা জিরে ফোড়ন দেব। এরপর আমি এখানে কুচানো পেঁয়াজ দিয়ে দেব, দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। দিয়ে পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি এখানে যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দেব। একটা ছোট টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে এবার একটু কষিয়ে নেব। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দেব স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। একটু জল দিয়ে দেব, মশলাটা পুড়ে যাবে। মশলা ভালোভাবে মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেব এবং জল দিয়ে দেব। যেহেতু ডিম আর আলু আগে থেকে ভাপানো আছে তাই অল্পই জল দেব, বেশিক্ষণ সিদ্ধ হতে লাগবে না। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি ডিমগুলো দিয়ে দেব। দিয়ে সামান্য 3-4 মিনিট মতন ফুটিয়ে নেব। এটা আপনারা পরোটা, লুচি, ভাত সব কিছুর সাথেই খেতে পারবেন। আর উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেব। তৈরি হয়ে গেছে ডিম কষা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। একবার অবশ্যই আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। আমি এখানে গরম মশলা দিইনি।
আজকের মতন এখানেই শেষ করলাম।